আমাদেরকে সৌদি আরবে ওমরা ভিসাতে নিয়ে এসে জিম্মি করে রাখছে। জিম্মি করে রাখতে রাখতে তারা খালি আমাদের কাছে টাকার বিপুল পরিমাণে অর্থের দাবি করতেছে। যখন অর্থ দিতে 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 আমাদের প্রায় এখন পরিবার নিঃস্ব, পরিবার কোনো টাকা পয়সা দিতে পারে। ওয়েলকাম ব্যাক টু অঙ্কিত ইন রাশিয়া। চলুন ভুক্তভোগীদের মুখ থেকে শুনে আসি রাশিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশি সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র কিভাবে তাদেরকে সৌদি আরব নিয়ে গিয়ে জিম্মি করে রেখেছিল। আর ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার দেবেন যাতে অন্যরাও এই মানব পাচারকারী চক্রের হাত থেকে রক্ষা পেতে পারে। আসসালামু আলাইকুম। আমরা এমকে ট্রাভেলসের মাধ্যম থেকে 2025 সালের 21শে ডিসেম্বর আমরা তাদের মাধ্যম দিয়ে আমাদেরকে একটা প্রবল দেখে তারা আমাদেরকে রাশিয়াতে আসার কথা বলে যে আমরা রাশিয়াতে যাব। সেক্ষেত্রে নিয়ে আমাদেরকে সৌদিতে প্রথমত ভ্রমণ করাইছে। আমরা এখন সৌদিতে মোটামুটি 1.5 মাস প্লাস আটকায় রাখছে, একটা রুমের মধ্যে আমরা আছি। এখন এখানে আসার পরে আমাদের কাছে আরও অনেক টাকা পয়সার দাবি, যে আমরা টাকা পয়সা দিয়ে তাদের কাছ থেকে যাইতে হবে বা আরও টাকা দিতে হবে। এখন একজন না আসা নাই আমাদের সাথে, সেই না আসার জন্য তার জরিপানা আর কি আমাদের 4 জনকেই দিতে হবে। সে এটাও এমনকি বলছে, আর যদি না হয় তাহলে পাসপোর্ট আমাদের দিবে না, আমাদেরকে বলছে যে তোমরা দেশে চলে যাও, এরকম কথা বলছে। আবার এখন যখন দেশে যাইতে যাচ্ছি তখন বলতেছে টাকা দিয়ে যাইতে হবে, পাসপোর্টও দিচ্ছে না। এক প্রকার এখানে জিম্মিতে আছি। অলরেডি আমাদের থেকে তাকে 5 লক্ষ টাকা দেওয়া হয়েছে। সে আরো দাবি করতেছে আমাদের কাছে, কিন্তু আমরা সেটা দিতে রাজি হইনি। বিধায় আমাদের অনেক টর্চার বা অনেক নানান ধরনের কথা বলতেছে। আবার আমাদের যে রাশিয়াতে যেটা ভিসাতে যাওয়ার কথা, সেটা হলো আমাদের কথা ছিল যে ওয়ার্ক পারমিট ভিসার কথা ছিল, 3 বছরের কথা ছিল। কিন্তু সে এখন ওয়ার্ক পারমিট ভিসা তো এখানে দেয় নাই, বা আমাদের বলছিল যে এখানে নিয়ে আসে আমাদেরকে সে এম্বাসি ফেস করাবে, কিন্তু সে আদৌ এম্বাসি ফেস করে না। যদি আমরা তাকে এম্বাসি ফেস করানোর কথা বলি, সে আমাদের উপরে রাগে যায়, এক প্রকার রাগ বা দেখায় যে আমরা টর্চার বা আমাদেরকে একটা ভয়ভীতির মধ্যে রাখে। সেটাও আমরা মানে নিছি। সে বলছে যে আপনারা ভিসা পাইলেই হলো বা আপনারা ভিসা দিয়ে রাশিয়াতে গেলে হলো। তখন আমরা বলছি ঠিক আছে যে আমরা যাব। তখন তার দেওয়ার কথা আমাদের ওয়ার্ক পারমিট ভিসা, বাংলাদেশ থেকে কথা, তার সঙ্গে আমাদেরকে সে ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে আমাদের নিয়ে যাবে। কিন্তু এখানে আসার পরে আদৌ সে ওয়ার্ক পারমিট ভিসা দিচ্ছে না। সে আমাদেরকে এখান থেকে দিচ্ছে হলো ভিজিট ভিসা। আমরা তো সেখানে কাজের উদ্দেশ্যে যাচ্ছি, আমরা তো ওখানে ভিজিট করার উদ্দেশ্যে যাচ্ছি না। আর ভিজিট ভিসা দিয়ে সে দেশে কাজ করা যায় না। তার সাথে কন্ট্রাক্ট 3 বছরের, সে এখানে নিয়ে আসে। এখন বলতেছে যে 1 বছরের কন্ট্রাক্ট, আর বাদ বাকি কোম্পানি আমাদেরকে করে দিবে কিনা বা করবে কিনা সেটা কোম্পানির ব্যক্তিগত বিষয়, বা আমাদেরকে এটা আমি এটার কোনো দায়ভার নিতে পারবো না, সে এটা বলতেছে। তাহলে আমরা এই পরিস্থিতিতে, এই অবস্থাতে আমরা কিভাবে একটা রিস্ক নিতে পারি? আর এই বিষয়গুলো যখন আমরা ফ্যামিলিতে জানাতে যাচ্ছি, ফ্যামিলি অনেক রিস্ক পাচ্ছে। আর রাশিয়াতে যুদ্ধের দেশ, এটা তো সবাই জানায়। তারপর আমরা রিস্ক নিয়েছিলাম যে যদি সে আমাদেরকে যেভাবে বাংলাদেশে প্রবল দেখাইছে, বাংলাদেশে প্রথমত দেখাইছে যে আমাদের এম্বাসি ফেস করাবে, বিএমইটি দিবে, তারপরে কি আপনার হলো ওয়ার্ক পারমিট দিবে, সবকিছু এভরিথিং সবকিছু প্রবল দেখাইছে। তারপর এখানে আমাদেরকে একটা টোপ দিছে যে আপনারা উমরা হলো করতে আসবো বা উমরা করেন, একটা আপনাদের সব হবে, 1 টিকিটে 200 আপনাদের হবে, এরকম একটা আমাদের টোপ দিছে। আর যে ওয়ার্ক পারমিট আমাদের একটা দিছে, সেটা হলো সম্পূর্ণ আর কি জাল, এটা কোনো ওয়ার্ক পারমিট না। আমরা তারপরে তার কথা বিশ্বাস করে টাকাগুলো আগে দিয়ে রাখছিলাম, কিন্তু আমরা তার কাছে কিছু করতে পারি না। কিন্তু এখন যে পরিস্থিতির মধ্যে আমরা আছি বা যে অবস্থার মধ্যে রয়েছি 4 জন, মোটামুটি এক প্রকার কি অবস্থা বলবো, যে আসলে জানেন আপনারা যে একজন মানুষের যখন এরকম জিম্মি করে রাখে বা কি অবস্থা রাখে। এখন সবাই তো ধরেন জমি জমা, টাকা পয়সা, বয়স, স্বর্ণ গহনা, এগুলো বন্দুক রেখে দেশে থেকে এখানে। আপনারা ভুক্তভোগীদের মুখ থেকে শুনলেন ওনাদেরকে রাশিয়াতে ওয়ার্ক ভিসায় নিয়ে যাওয়ার কথা বলে ওমরা ভিসায় সৌদি আরব নিয়ে গিয়ে জিম্মি করে রাখা হয়েছিল, এবং বাংলাদেশ থেকে ওনাদের কাছ থেকে মোট 20 লক্ষ টাকা হাতিয়ে নেয় এই এমকে ট্রাভেলস, এবং সৌদি আরব নিয়ে গিয়ে জিম্মি করে রেখে আরো 2 লক্ষ টাকা করে মোট 28 লক্ষ টাকা এনাদের কাছ থেকে হাতিয়ে নেয়। এবং পরবর্তীতে এনারা জানতে পারে সৌদি আরব থেকে ট্যুরিস্ট ভিসার মাধ্যমে ওনাদেরকে রাশিয়ার যুদ্ধক্ষেত্রে পাঠানো হবে, ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধে ওনাদেরকে পাঠানো হবে। সেটা জানার পর ওনারা সৌদি আরবে বাংলাদেশি যে দূতাবাস আছে, সেই দূতাবাসের সহযোগিতায় ট্রাভেল ডকুমেন্টসের মাধ্যমে ওনারা বাংলাদেশে চলে আসে উইদাউট। এই চক্রের মূল হোতা হলেন এমকে ট্রাভেলসের মঈনুদ্দিন রুবেল, যিনি এমকে ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম প্রাইভেট লিমিটেড যে পেজটি আছে ফেসবুকে, সেই পেজটিও ইনি নিজেই হ্যান্ডেল করেন, এবং ইনার পেজে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওর মাধ্যমে মানুষকে আকৃষ্ট করেন। এবং এনাদের সহযোগী আরেকটি পেজ আছে, সেই পেজটির নাম হলো ভিসা গোল্ড। এই দুটো পেজই
বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে মানুষকে আকৃষ্ট করে বাংলাদেশ থেকে ওমরা ভিসায় সৌদি আরব নিয়ে যায় এবং সৌদি আরব থেকে রাশিয়ান ট্যুরিস্ট ভিসা করে রাশিয়াতে ইউক্রেনের বিপক্ষে বাংলাদেশিদেরকে রাশিয়ান সেনাবাহিনীতে প্রেরণ করে। শেষে আমি বাংলাদেশের সংশ্লিষ্ট দপ্তর এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে রিকোয়েস্ট করব, আপনারা যত দ্রুত সম্ভব এই নয়াপল্টনে MK ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম প্রাইভেট লিমিটেড যে এজেন্সি আছে এদের বিরুদ্ধে অতি দ্রুত স্টেপ নিন। স্টেপ নিলে অনেকগুলো ছেলের জীবন বেঁচে যাবে। হয়তো ইতিমধ্যে অনেকেই আরও সৌদি আরবে আছে জিম্মি অবস্থায়, যাদেরকেও যুদ্ধে পাঠানো হবে সৌদি আরব থেকে ট্যুরিস্ট ভিসায়।